তো আমাদের বিবাহবার্ষিকী কমপ্লিট হয়ে গেল, 4 বছর পূরণ হয়ে গেল। ফাইনালি 4 বছর দেখতে দেখতে কেটে গেল। জীবন থাকবা, সারা জীবন থাকবো। কি মনে হয়? কি মনে হয়? থাকবা ফাঁসি। আমার তো মনে হয় তোমার টাকা হইলে তুমি ভাগিয়ে যাবা। এই টাকা হোক আগে, তারপর যদি ভাগিয়ে যাও, বাইরে গেলে বলো 25 বছরের বিবাহবার্ষিকী পালন করবো। সকাল সকাল স্নান করে পুজো হয়ে গেছে। কেন বলো তো? এমনিতেও করি, তবে আজকে কিন্তু একটু বিশেষ দিন, তাই জন্যে বাবা লোকনাথ আর সব ভগবানকে একটু মিষ্টি মুখ করালাম, তারপরে আমি করব। আর দেখো এখানে অন্য কোনো ফুল পাওয়া যাচ্ছে না, তাই সাদা ফুল দিয়ে পুজোগুলো মানে সারতে হলো। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার আকাশপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর মানে আজকে আমি একটু বেশি খুশি, কারণ আজকে জানো আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি সেটা তোমাদের সঙ্গে আমি বলেই দিচ্ছি। আজ হলো আমাদের 4তম বিবাহবার্ষিকী, মানে একসাথে থাকা 4 বছর পূর্ণ হয়ে গেল আমাদের। আর 4 বছর ধরে আমরা ভগবানের আশীর্বাদে ভালোই আছি, আর তোমরা আশীর্বাদ করো যেন আরও ভালো থাকতে পারি। আমি কিন্তু সামনে এসে কথা বলি না খুব একটা, আজকে বলার ইচ্ছা হলো, আর ভাবলাম আজকে একটা বিশেষ দিন, তাই জন্য তোমাদের সবার সঙ্গে আমি একটু মানে ডিরেক্টলি কথা বলি। সো আমাকে তোমাদের কেমন লাগে সবাই একটু কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো মানে একটু সাপোর্ট করো। কেন বলো তো, মানে আমি দেখছি আমার ভিডিওতে কোনো ভিউ নেই, কিছু নেই, মানে এমনি এমনি চলছে, সাবস্ক্রাইব হলে হচ্ছে, না হলে না হচ্ছে। তো যাই হোক, আজকে আর সেসব নিয়ে কথা বলবো না। এরপরে চলো আমি একটু ব্রেকফাস্ট করে নিব, কারণ বড়বাবু ব্রেকফাস্ট করে চলে গেছে ডিউটিতে, তারপরে খেতে আসবে, তার জন্য আবার রান্নাবাড়ি করতে হবে। তো চলো পুরো 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 ব্লগটা দেখতে থাকো। আর আজকে হলো শনিবার 22শে জুন, মানে আমাদের 22শে জুনে বিয়ে হয়েছিল, আর পুরো লকডাউনের মধ্যে। তো যাই হোক, ওটার একটা কাহিনী আছে, তোমাদেরকে কখনো শেয়ার করবো যখন আমার অনেক বন্ধু হয়ে যাবে, অনেক অনেক ভিডিও মানে সবাই দেখবে। এখন তো কেউ দেখেই না। চলো তাহলে বকবক না করে ব্রেকফাস্টটা আগে করে নিই, কারণ এই সময় না মানে না খেলে জোর পাওয়া যায় না কাজে। আর এখন প্রায় 10টা বেজে গেছে, মা 10টারও বেশি বেজে গেছে। চলো ব্রেকফাস্ট করে নিই। তারপর দেখো প্রসাদগুলো উঠিয়ে নিলাম, এখন আগে প্রসাদ খেয়ে জল খেয়ে নেবো, তারপরে এখানে ব্রেডগুলো একটু সেঁকে নেব, ব্রেড আর হলো ডিম খেয়ে নেবো ব্রেকফাস্টে। ব্রেড অনেক দিন হলো খাওয়া হয় না, তাই আজকে বড়বাবুকে বললাম যে ব্রেড নিয়ে আসো। আর ঘরে তো রাখা যায় না, বেশি দিন ঘরে রাখলে তখন নষ্ট হয়ে যাবে, তাই জন্য ব্রেড আর আনা হয় না। আর দেখো কি হাসির একটা ব্যাপার, আমি হাতা দিয়ে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। কেন বলো তো, ওই খুন্তিটা না কালকে মাছ ভেজেছিলাম, তো ওই ভাজার তেলের মধ্যেই আছে, তো তাই জন্য আর ওটাকে ধোয়াও হয়নি। আরও আছে অন্য খুন্তি, তো ওগুলো নেওয়া হয়নি। চলো কোনো ব্যাপার না। আর খেয়ে দিয়ে তারপরে রান্নাবাড়ি শুরু করবো। ওদিকে ডিম সেদ্ধ করা আছে, ডিমটাকেও আবার আমাকে ছুলতে হবে। হালকা করে সেঁকে নিলাম, কেন বলো তো, বেশি সেঁকলে না তখন আমার ভালো লাগে খেতে, পুরোপুরি যায়। চলো ডিমটা একটু সেঁকে নিই, সরি ডিমটা একটু ছুলে নিই। দেখো আমার ব্রেকফাস্টের জন্যে রেডি, আর আমি এখানে প্রসাদটাকে খেয়ে নিচ্ছি, জল খেয়ে তারপরে ওসব খেয়ে নেব। ব্রেকফাস্ট করার পরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে দেখো একদম রান্না করে নিয়ে চলে আসলাম খাওয়ার দাওয়ার, আর বড়বাবু দুপুরবেলা খেতে চলে আসছে, তো ওকেই দিলাম সব কিছু। তো ওই নিজে নিজেই বেড়ে নিচ্ছে। দেখো এখানে পাঙাশ মাছের ঝোল করেছি, আর একটু পাতলাই ছিল, আর আলু ভাজা আর ভাত, আর কিছুই করিনি। এই শরীর অবস্থা নিয়ে এখন আর সেরকম কিছু করা হচ্ছে না। যাই হোক, এই বছরটা এইভাবেই কাটুক, পরের বছর দেখা যাবে। আর এখানে দেখো পা মেলে আমি খেতে বসে গেছি, আর বড়বাবু গেছে আমাকে টুলটা এনে দিতে, কেন নিচে করে খেতে এখন খুব অসুবিধা হয়, তাই জন্যে টুলটা এনে দিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সুন্দরভাবে করে নিচ্ছি। এইবার আর অন্যরকম পদ কিছুই করা হয়নি, মানে কি বলবো বলো, নিজের শরীরটাও ভালো না, এই অবস্থা, আর বেশি টেনশন নিলাম না। যাই হোক, সাধারণভাবে এই বছরটা কাটুক, পরের বছর না হয় দেখা যাবে। আর বড়বাবু দেখো আমাকে মাছের ঝোল দিয়ে দিচ্ছে, মানে ওই দাওয়া দুইটা করে। চলো তাহলে খাওয়া দাওয়াটা আমরা পুরো করে নিই। খাওয়া দাওয়া করার পর তারপর দেখো এখানে নারকেল ফাটাতে বসে গেছে। ওই যে স্বাদের মধ্যে অনেক নারকেল পাওয়া গেছিলো, কিছুগুলো তো ফেলে দেওয়া হয়েছিল, আর কিছুগুলো এই যে দেখো ভালো আছে। তো এগুলো হলো, ওগুলো খারাপ ছিল তো তাই ফেলে দেওয়া হয়েছে, আর যেগুলো ভালো ছিল ওগুলো এখন ফাটানো হয়েছে। বিকেলে ভেবেছি নাড়ু বানাবো,
আর কি বলো তো, আজকে কিছু একটা মিষ্টি জিনিস বানাতে হয়, তাই জন্য অন্য কিছু আর বানাবো না, একটু পায়েস বানাবো আর হলো এই নারকেলের নাড়ুগুলো বানাবো, সবাইকে একটা করে নাড়ু খাওয়াবো। প্রত্যেকবার তো কিছু না কিছু খাওয়াই, তো এবার একটা করে না হয় নাড়ুই খাওয়াবো। আর তার মধ্যে ফ্রি ফ্রি নারকেলগুলো আছে, মানে এগুলো সব পেয়েছিলাম আমি দানে। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধেবাতি দিয়েটি আমি নাড়ু বানাতে চলে আসছি। অনেকগুলোই নাড়ু হয়েছিল, প্রায় 2 থালা। তো সবাইকে দিয়ে টিয়ে যাই হোক, এখন আর খুব একটা বেশি নেই, 7, 8, 10টা আছে হয়তো। তো যাই হোক, এই করে আমার সারাদিন কাটলো। তারপরে দেখো বরবাবু চলে আসছে। তো আমাদের অ্যানিভার্সারিটা এইবার শুধু মিষ্টি খাওয়ানো আর একটু সিঁদুর পরিয়ে দিয়েছে, এতটুকুতেই হয়েছে। বরবাবুকে তো কিছু একটা আমি বলছিলাম, সঠিক এখন আর মনে নেই আমার, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর খুব সাধারণভাবেই হয়েছে, শুধু দুজনে মিলেই। দেখো ও আমাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে, আর আমি ওকে একটু হালকা করে প্রণাম করে নিলাম, আর ও আমাকে একটু আদর করে দিল। তারপরে দেখো দুজনকে মিষ্টি খাওয়ানো চলছে, মানে পায়েস আর নারকেলের নাড়ু। তো যাই হোক, আমাদের দিনটা খুবই ভালো কেটেছে। আর তোমরা পুরো ব্লগটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো একটু বেশি করে সিঁদুর পরে নিলাম, কেননা তাহলে আমার মুখটা একটু বেশি ভালো লাগবে। তারপরে দেখো আমরা একটু ফটো টটো কয়েকটা তুলে নিলাম, একটু স্মৃতি হয়ে থাকবে আমাদের। মানে এরকম অবস্থাতে ফটো টটো আছে কয়েকটা অ্যানিভার্সারির। যাই হোক, কেউ তো ছিল না, নিজেরাই করছি। ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো।